শুরু করি আজকের পত্রিকা, তাই না? একদম দেবা। সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তর দিয়ে শুরু করছি। আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তরের প্রথম পাতায় কি কি প্রতিবেদন রয়েছে যদি আমরা একটু ডিটেইল যাই তাহলে দেখতে পারবো যে নেতাদের সঙ্গে শনিবার শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেটি নিয়ে একটি ছবি দিয়ে প্রায় 4 কলামে এই সংবাদটি রয়েছে। তারপরেই রয়েছে ভোটার হওয়ার প্রক্রিয়া সারলেন তারেক রহমান এবং মেয়ে জাইমা। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল। বিএনপির কিছু প্রার্থী পরিবর্তন এবং রদবদল হতে পারে এমন একটি আভাস দিয়েছে দৈনিক যুগান্তর। স্বতন্ত্র প্রার্থী হবেন তাসনিম জারা, এরকম একটি সংবাদ রয়েছে। তাসনিম জারা বেশ আলোচিত এনসিপির একজন প্রার্থী, যিনি সোশ্যাল মিডিয়াতে সবার কাছে পরিচিত হয়েছেন রাজনীতিতে আসবার আগে। তিনি গতকালকে এই ঘোষণা দিয়েছেন তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথম পাতায় আরও গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন রয়েছে। তার মধ্যে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রস্তুতি দৃশ্যমান হলেও সুষ্ঠু নির্বাচন চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে নির্দেশ দিতে হবে। নাহিদ ইসলামকে 30 নেতার চিঠি, জামায়াতের সঙ্গে জোট নিয়ে ভাঙনের পথে এনসিপি। এটি জোট হলে পড়বে পদত্যাগের হিড়িক, এমন প্রতিবেদন করেছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরে আরও কিছু পত্রিকা রয়েছে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, সেটি হচ্ছে গ্যাস নেই, তেল কেনার টাকা নেই, আইপিপির লোডশেডিংয়ের শঙ্কা নতুন বছরে। নিশ্চয়ই এটি একটি শঙ্কার বিষয়, নতুন বছরে লোডশেডিংয়ের শঙ্কা। শেষ পাতায় যদি যাই, মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক বছরের শুরুতে সব বই পাচ্ছেন না শিক্ষার্থীরা। মানে আমরা সেই শিক্ষার্থীদের বই পাওয়া এবং বইয়ের ঘ্রাণের যে আনন্দ, সেটা নিয়ে একটু আগে কথা বলছিলাম। কিন্তু দুঃখজনক যে বছরের শুরুতে এবার সব শিক্ষার্থীরা বই পাচ্ছে না, এমন প্রতিবেদন করেছে দৈনিক যুগান্তর। শেষ পাতায় আরও একটি প্রতিবেদন বক্স করে ছবি দিয়ে করেছে। 400 বছরের ঐতিহ্যের ধারক লালপুরের এক কাতারের 3 গম্বুজ মসজিদ। চমৎকার এটি একটি স্পেশাল ফিচার স্টোরি করেছে যুগান্তর পত্রিকা। যুগান্তরের শেষ দিকে আরও কিছু প্রতিবেদন রয়েছে, তবে গুরুত্বপূর্ণ হচ্ছে শরিকদের জন্য জামায়াতের ছাড়, 110 আসন, 8 দল বৃদ্ধি পেয়ে 12 আসন, সমঝোতা চূড়ান্ত পর্যায়ে। এই মোটামুটি যুগান্তরে আমার কাছে যে পত্রিকা রয়েছে প্রিন্টেড ভাষা, সেখানকার প্রতিবেদন। আপনার কাছে যেতে চাই মিমি, কি পত্রিকার সংবাদ জানাবেন দর্শকদেরকে? ধন্যবাদ দেবাশিস। আমার কাছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে এবং এখানে শুরুতেই যদি জানিয়ে দিতে চাই দর্শক আপনাদেরকে, প্রধান শিরোনাম যেটি রয়েছে, দল জোটে ভাঙা গড়ার খেলা, চুম্বক অংশে আছে আসন না পেয়ে বিএনপির পুরনো মিত্রদের কেউ কেউ ভিড়ছে জামায়াতের সঙ্গে, এবং সেই সাথে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে কেউ ছেড়েছেন দল, কেউ করেছেন দল বিলুপ্ত, অপছন্দের দলের সঙ্গে জোট বাঁধার আলোচনার কারণেও ঘটছে পদত্যাগ। এবং তারই ঠিক পাশের কলামে রয়েছে ভোটার নিবন্ধনের কাজ সম্পন্ন করলেন তারেক রহমান। তারেক রহমানের আসার আগ থেকেই কিন্তু তার পরবর্তী 2-3-4 দিনের একটা কর্মপরিকল্পনা জানানো হয়েছিল। তার মধ্যে কিন্তু এটিও ছিল যে তিনি নির্বাচন কমিশনে যাবেন এবং সেখানে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করবেন, এবং তারই সেই প্রক্রিয়ারই একটা অংশ হচ্ছে জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তোলা। নিশ্চয়ই বক্সে দেখতে পাচ্ছেন তারেক রহমান যেই ছবি তুলছেন সেই মুহূর্তটি এখানে ক্যাপচার করা আছে, এবং সেই সাথে তারই ঠিক নিচে একটি শিরোনাম যেটি পৃষ্ঠা 15-তে রয়েছে, সেই শিরোনামটি ওখানে যুক্ত করে দেওয়া হয়েছে, প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান তারেক রহমানের। যারা জানতে আগ্রহী, পড়তে আগ্রহী, তারা পৃষ্ঠা 15-তে একবার চোখ বুলিয়ে দেখতে পারেন। সেই সাথে আছে খুবই উদ্বেগজনক একটি প্রতিবেদন, কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড। লালকালিতে বেশ বড় করে লেখা আছে, পুড়ে অঙ্গার ঘুমান্ত পাহারাদার, অল্পের জন্য বাঁচলেন 194 পর্যটক। অবসরে গেলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, এবং তারই ঠিক পাশের কলামে বা পাশের কলামে শেষ সময়ে কয়েক আসনে প্রার্থী পরিবর্তন বিএনপির। ধানের শীষ পেতে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। এবং যেমনটা আমরা জানছিলাম দেবাশিসের কাছ থেকে, জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তাসনিম জারা, এবং দেবাশিস যেটা জানাচ্ছিলেন যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ত্রয়োদশ নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে। একেবারে তারই ঠিক নিচের দিকের কলামে রয়েছে, শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গতকাল রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ
করে ইনকিলাব মঞ্চ এবং তারই একটি চিত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেই সাথে শাহবাগে যেটি শিরোনাম আছে, শাহবাগে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় দিনের অবরোধ, যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি, আজ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি। তারই ঠিক পাশে হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যে, এমনটা জানিয়েছেন রিজওয়ানা, এবং সেটি আসলে এখানে রিজওয়ানা হাসানের বরাতে ছাপা হয়েছে। এই তো আমার কাছে এই ছিল দেবাশিস। ইত্তেফাকের পর আমরা একটা ইংরেজি দৈনিক, এই জনপ্রিয় Sure. ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এর প্রতিবেদনগুলো দেখতে চাই। কি করেছে ডেইলি স্টার আজকে? ডেইলি স্টারের শুরুতেই যেটি করেছে সেটা যে বড় ছবি একটি রয়েছে প্রথম পাতায়, সেটি এই যে বর্তমানে যে শৈত্যপ্রবাহ চলছে সারা দেশে এবং কুয়াশার মধ্যে গাড়ি চলছে সেটি রয়েছে। যাই হোক, ডেইলি স্টারের যে প্রতিবেদন সেটি হচ্ছে জামাত কোয়েশ্চেন্স ডিফেন্স রিপড উইথিন এনসিপি, তাসনিম জারা কুইটস 30 আদার্স অবজেক্ট টু সিট শেয়ারিং উইথ দ্য ইসলামিক পার্টি। ছবিটা একটু যদি দেবাশিস দেখাতেন দর্শকদের। শৈত্যপ্রবাহের ছবিটা যে বেশ ভালোই দেখা যাচ্ছে, মানে আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন এত কিনা, বেশি কুয়াশা যে দেখা যাচ্ছে না। যাই হোক, সম্ভবত আমাদের কাছে এই মুহূর্তে দেখাতে পারছি না আমরা অন স্ক্রিনে এটি। তারেক জিয়াকে নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, ছবি তুলছেন তারেক জিয়া নির্বাচন কমিশনে গিয়ে, তারেক রহমান। তো সেটি নিয়ে সেই ছবিটি ছাপা হয়েছে যে তিনি ছবি তুলছেন ভোটার মানে আইডি নিবন্ধনের জন্য। সো তারেক জাইমা ফিনিশ প্রসেস টু বিকাম ভোটার্স, সিট শেয়ারিং ম্যাথ গ্রোস কমপ্লেক্স ফর জামায়াত ইসলামীকে নিয়ে। এই জামায়াতের সিট শেয়ারিং নিয়ে একটু আগেও আমরা যুগান্তরেও দেখেছি একই প্রতিবেদন। যাই হোক, ডেইলি স্টারে ঘুরে ফিরে এই প্রতিবেদনগুলো রয়েছে। আমরা মনে হয় আপনার কাছে দেখছি দৈনিক সমকাল রয়েছে, সমকালের কি প্রতিবেদন দর্শকদেরকে অনেক জানাতে চাই। ধন্যবাদ দেবাশিস। ডেইলি স্টার থেকে আপনি জানাচ্ছিলেন, তার আগে আপনি যুগান্তর থেকে জানালেন। এই মুহূর্তে আমি দর্শকদেরকে একটু সমকাল থেকে কিছু প্রতিবেদন জানিয়ে দিতে চাই। শুরুতে আছে জামায়াতের জোটেই যাচ্ছে এনসিপি, সংসদ নির্বাচন, আপত্তি জানিয়ে 30 নেতার চিঠি, পরে অবস্থান বদল। 8 দলের শীর্ষ বৈঠকে আজ চূড়ান্ত সিদ্ধান্ত, এবং সেই সাথে চরমোনাই 35, এনসিপি 30 আসন পেতে পারে। তারই ঠিক নিচে আছে 11 আসনে বিএনপির মনোনয়ন বদল, 5টিতে বিক্ষোভ। চুম্বক অংশে রয়েছে ঢাকা 17, গুলশান আসন থেকে নির্বাচন করবে তারেক রহমান, এবং চট্টগ্রাম 10 আসনে নোমান পুত্র সাইদকে মনোনয়ন, আমির খুসরু চট্টগ্রাম 11। শীতে কাঁপছে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসা ভবন, এবং কেরানীগঞ্জ থেকে এটি আসলে জানানো হয়েছে। 400 কেজি রাসায়নিক সহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ, চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে গেছেন একজন, গ্রেপ্তার 3 নারী। সেই সাথে আছে 8 বিভাগের সর্বাত্মক অবরোধের ডাক, এবং ইনকিলাব মঞ্চ থেকে যা জানানো হয়েছে, শাহবাগে উপদেষ্টা রিজওয়ানা আশ্বাস দিলেন বিচার নিশ্চিত ছাড়া অবরোধ তোলা হবে না, ইনকিলাব মঞ্চ এমনটা জানিয়েছে তাদের তরফ থেকে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে একই মোড়কে 7 কলেজের সংকট নিয়ে বলা হচ্ছে সব পক্ষের মন রক্ষার চেষ্টা, সংযুক্ত প্রতিষ্ঠান হিসেবে থাকবে 7 কলেজ। জানুয়ারির প্রথম দিন শুরু হচ্ছে প্রথম বর্ষের ক্লাস। সেই সাথে তারেক রহমানের বরাতে একটি শিরোনাম এসেছে, যেটি তিনি তার বক্তৃতায় বলেছিলেন। ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড নিয়ে যখন তিনি বিস্তারিত জানালেন, সেই সময় তিনি আসলে তার বক্তব্যে জানান দিয়েছিলেন এটাই, যে এটা কোনো স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনার কথা বলেছি। ভোটার হতে কন্যাসহ তারেক রহমানের নিবন্ধন, এবং সেই সাথে হাদি কোকো পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত। এই ছিল আমার কাছে দেবাশিস। আমার কাছে রয়েছে দৈনিক কালবেলা পড়তেছি। কালবেলার প্রথম পাতায় যেটি বিশেষ প্রতিবেদন সেটি হচ্ছে শিক্ষার্থীদের বই নিয়ে। 1 জানুয়ারি বই পাচ্ছে না কোটির বেশি শিক্ষার্থী, এনসিটিবি সিন্ডিকেটের খপ্পরে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই, সেটি নিয়ে বড় প্রতিবেদন করেছে দৈনিক কালবেলা। তার পাশেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শনিবার বিপ্লবী ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় নিশ্চিতে কিছু আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, জামায়াত জোটে অনড় এনসিপি, মধ্যরাতে মেডিকেল বোর্ডের ব্রিফিং, খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন, এটি তাদের প্রথম পাতায় যে প্রতিবেদন সেখানে রয়েছে। শাহবাগে দ্বিতীয় দিনের মতো ইনকিলাব মঞ্চের অবরোধ, ওসমান হাদির হত্যার বিচার দাবি, নির্বাচনে প্রার্থী হতে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ, সেটি নিয়ে দৈনিক কালবেলা প্রতিবেদন করেছে। যদি শেষের পাতায় যাই, শেষ পৃষ্ঠায়
যেটি রয়েছে সেটি হচ্ছে দিশেহারা মেট্রো রেলের নতুন লাইন। ঢাকায় মেট্রো 3 বছর, উত্তরা ট্রেন মতিঝিল থেকে কমলাপুরে যেতে কাজ হয়েছে 68%। মেট্রো রেলের নতুন লাইন নিয়ে এটি একটি বিশেষ প্রতিবেদন রয়েছে। আরেকটি প্রতিবেদন, ঐক্য পরিষদের গোলটেবিল, সংখ্যালঘুদের অধিকার ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটি কোট ইউজ করে তারা এই প্রতিবেদনটি করেছে যে ধর্মভিত্তিক যে বিভাজনের রাজনীতি হচ্ছে এটা দেশের সার্বভৌমত্ব বাংলাদেশের সমাজকে দুর্বল করবে, এমন একটি বক্তব্য দিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রথম আলো ডেইলি স্টার, ছায়ানটে হামলা ঘটতে দিয়েছে সরকারের অংশ, এমন বক্তব্য দিয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির, সেটি নিয়েও একটি প্রতিবেদন রয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের একটি প্রস্তাবও বাস্তবায়ন হয়নি, এটি কমিশন প্রধান যিনি রয়েছেন তার হতাশা ব্যক্ত করেছেন তিনি, এমন একটি সংবাদ ছাপিয়েছে কালবেলা তার শেষ পৃষ্ঠায়। এই ছিল আমার কাছে দৈনিক কালবেলার প্রতিবেদন। নিশ্চয়ই আপনার কাছে আমার কাছে দেবাশিস এই মুহূর্তে আছে আজকের পত্রিকার একটি সংখ্যা। আজকের পত্রিকার থেকে যদি শুরুতেই জানিয়ে দিতে চাই দর্শক, একেবারে লাল কালিতেই আছে বড় করে ছাপানো একটি শিরোনাম, বড় দলে বিলীন ছোটরা। ভোটের রাজনীতি নিয়ে বলা হচ্ছে যে দল বিলুপ্ত করে বিএনপিতে 3টি দলের প্রধান, আরও 3 নেতা গেছেন দলের শীর্ষ পদ ছেড়ে। রাজনীতিতে মতাদর্শ ফাঁকা বলি ইফতেখারুজ্জামান তিনি এমনটাই বলেছেন, এবং সেই সাথে এটা তো অভিনব, তোরা যে যাই বলিস ভাই, আমাদের এমপি হওয়া চাই যে কোনো মূল্যে যে কোনো শর্তে। সম্ভবত একটু শ্লেষের স্বরেই বলেছেন এমনটা সুজন, যিনি সম্পাদক সুজনের সম্পাদক যিনি বলেছেন বদিউল আলম মজুমদার। এবং বদিউল আলম মজুমদারের এই উক্তির পরপরই চলে যেতে চাচ্ছি অন্য একটি শিরোনামে। জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে টালমাটাল এনসিপি, নির্বাচনী সমঝোতা নিয়ে যা বলছে, জারার দল থেকে পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা, নাহিদকে এনসিপির কেন্দ্রীয় কমিটির 30 সদস্যের স্মারকলিপি, নির্বাচনী সমঝোতার ঘোষণা আসতে পারে আজই। মনোনয়নপত্র জমার শেষ সময় হচ্ছে কাল, এবং সেই সাথে দিনভর ব্যস্ততা, রাতে এভারকেয়ারে তারেক। 130 কোটি খরচ না করায় ক্ষতি 3000 কোটি টাকা। শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে জরিপ তুলে ধরা হয়েছে, পুড়ে যাওয়া জেনারেটর প্রতিস্থাপনে খরচ হবে 130 কোটি। জেনারেটর না থাকায় টারবাইন অংশের ওভারহোলিং হচ্ছে না, এবং সেই সাথে 4.5 বছর বন্ধ রয়েছে পিকিং বিদ্যুৎ কেন্দ্রটি। এবং সেই সাথে কেরানীগঞ্জে বিস্ফোরণে ধসে গেছে মাদ্রাসার দেয়াল ছাদ, 4 জন আহত, কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত। ককটেল বোমা তৈরির সরঞ্জাম, রাসায়নিক ও ভেস্ট উদ্ধার। মাদ্রাসার পরিচালক পলাতক, জেএমবি সংশ্লিষ্টতার অভিযোগে 2বার গ্রেপ্তার তিনি। এবং সেই সাথে 5 লাখ সাধু নিয়ে উপহাই কমিশনে যাওয়ার হুমকি বিজেপি নেতার। যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিল ইনকিলাব মঞ্চ। আরও একটি বিষয় জানিয়ে দিতে চাচ্ছি, এটা মূল পাতায় যদিও নেই, কিন্তু বিষয়টি আসলে যেহেতু আমরা বেশ কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন দেখেছি, আমাদের ছাত্ররা যারা আসলে রাজনীতিতে এখন সম্মুখ সমরে রয়েছে তাদের জন্য হয়তো এটি বেশ একটি আগ্রহের প্রতিবেদন হতে পারে। ডক্টর কামরুল হাসান মামুনের একটি সাক্ষাৎকার এখানে যুক্ত করা আছে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক। শিরোনাম যেটি রয়েছে, ছাত্র সংসদের কাজ গুন্ডামি করা নয়। মূলত এখানে তিনি সরকারের অবস্থান, অন্তর্বর্তী সরকারের অবস্থান, ছাত্র সংসদ এবং ছাত্র রাজনীতির যে গতিধারা ও শিক্ষা ব্যবস্থা তাই নিয়ে কথা বলেছেন। যারা আগ্রহী তারা চাইলে পড়ে দেখতে পারেন। এই ছিল আমার কাছে দেবাশিস। আমার কাছে এই মুহূর্তে আমার সফট ভার্সন থেকেই পড়ছি আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকার প্রিন্টেড ভার্সনে যেটি ছাপা হয়েছে সেটির মধ্যে রয়েছে প্রথম পাতায় বড় করে সম্ভবত 4 কলামেরও বেশি জায়গা নিয়ে এই প্রতিবেদনটি তারা ছাপিয়েছে। জামায়াতের সঙ্গে জোট নিয়ে এনসিপিতে বিভক্তি, এই সংবাদটি মোটামুটি সব পত্রিকায় ঘুরে ফিরে আছে যে জামায়াতের সঙ্গে জোট বাধা নিয়ে এনসিপির মধ্যে নিজেদের মধ্যে এক ধরনের বিভক্তি দেখা দিয়েছে, 30 জন আপত্তি জানিয়েছে। সেই প্রতিবেদনটি এখানে বড় করে দেয়া হয়েছে। নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কমিটির অধিকাংশই পক্ষে, আপত্তি জানিয়ে আহ্বায়ক নাহিদকে 30 নেতার চিঠি, পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাসনিম জারার। এখানে এই সংবাদের মধ্যে ছোট ছোট করে আরও কিছু পয়েন্ট রয়েছে। ইনকিলাব মঞ্চের শাহবাগ ব্লকেট স্থগিত, এমন একটি প্রতিবেদন আমার দেশ করেছে। যদি অন্য কোনো পত্রিকায় এরকম প্রতিবেদনটি দেখা যায়নি যে তারা শাহবাগ ব্লকেট স্থগিত করেছে কিনা, তবে আমার দেশ এটি বিশেষ একটি প্রতিবেদন করেছে তাদের প্রথম পাতায়।
এই মোটামুটি আমার দেশের বাকি অংশটুকু আসলে বিজ্ঞাপন দিয়েই ভর্তি আমার দেশের। সব প্রথম পাতায় 2টি রিপোর্টই ছিল আমার দেশে। বাহ। মোটামুটি আমরা যদি বলি যে সবগুলো জাতীয় দৈনিকে যে বিষয়গুলো উঠে এসেছে, জামায়াত এনসিপির যে সমঝোতার জায়গাটা সেটা নিয়ে, এবং সেই সাথে তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থী হবার খবর, এবং সেই সাথে আরেকটি আগ্রহের জায়গা যে তারেক রহমান উনি দেশে ফিরে নিজের যে নির্বাচনী প্রচারণার আগে নির্বাচনী যে প্রক্রিয়াটা সেটা সম্পন্ন করতে গতকালকে যেই কার্যপ্রণালী ছিল নির্বাচন কমিশনে ছবি তোলা থেকে শুরু করে, এবং সেই সাথে হাদি এবং তার ছোট ভাই কুকুর সহ তাদের কবর জিয়ারত করা, মোটামুটি এগুলোই আসলে সব পত্রিকা জুড়ে ছিল। একই এই ধরনের প্রতিবেদনই রয়েছে একদম। এবং সেই সাথে আরেকটা উদ্বেগের কিন্তু সংবাদ আমরা পড়েছি, যেটা কেরানীগঞ্জে বিস্ফোরণে যে মাদ্রাসার দেয়াল এবং ছাদ ধসে পড়ে, এবং সেখান থেকে যে এত বোমা তৈরির সরঞ্জাম, রাসায়নিক ভেস্ট, নানান কিছু যে উদ্ধার করা হয়, এটা সত্যিই কিন্তু উদ্বেগের। এই বিস্ফোরণ যদি না ঘটতো, নিঃসন্দেহে এমন কিছু আমাদের কখনোই কাম্য নয়। কারো হতাহত বা কোনো ক্ষতি, এ ধরনের কোনো কিছু আমরা আসলে সকালবেলাটা বা বিশেষ করে আমরা এটা মানুষ হিসেবে অন্তত কামনা করি না। কিন্তু এটা যদি না হতো তাহলে আপনি দেখুন যে আমরা কিন্তু এটা সম্পর্কে জানতামও না হয়তো বা। তো জানি না এরকম আরো গুপ্ত কিছু আছে কিনা, যদি থেকে থাকে সরকারের উচিত এখনই সেসব উদ্ধারে তৎপর হওয়া।